তো বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্কৃতি পত্রিকা। কর্মসংস্কৃতি পত্রিকাটা আমরা একটু যদি জুম করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের কর্মসংস্কৃতি পত্রিকা, যে একটু পুরনো কর্মসংস্কৃতি পত্রিকা। এই কর্মসংস্কৃতি পেপার থেকে কিন্তু আমরা মিস করে গেছি একটা পেজ। সেই পেজের যে প্রশ্নগুলো আছে আমরা আজকে কিন্তু সেই পেজের প্রশ্নগুলো সমাধান করব শুধুমাত্র ফুড এসআই পরীক্ষার জন্য। এখানে দেখুন এটি কিন্তু 7 ফেব্রুয়ারির কর্মসংস্কৃতি পত্রিকা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমরা একটা পেজ মিস করে গেছি, যে পেজটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তাই শুধুমাত্র সেই পেজের সমাধানগুলো আমরা আপনাদের একটু দেখাবো। তো চলুন চলে যাই সরাসরি কর্মসংস্কৃতি পত্রিকার যে পেজের সমাধানটা আপনাদের দেখাবো সেই পেজটাই চলে যায়, যেটা কিন্তু ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন চলে যাই দেখি পেজটা কী আছে। তো আমরা সরাসরি চলে যাবো পেজে। তো আমরা এই সরাসরি চলে এলাম, এখানে একটা যে পেজ আছে এই পেজে কিন্তু চলে এলাম। তা পেজটা যদি আমরা একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে পেজটা কত, মানে পেজে কি কি আছে। তো দেখুন এখানে কিছু প্রশ্ন আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই এই সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। এখান থেকে এই প্রশ্নগুলো সমাধান করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কিন্তু একে একে দেওয়া আছে। এখানে এই যে প্রশ্নগুলো আছে জেনারেল নলেজ থেকে, সেইগুলো কিন্তু আপনাদের জন্য সমাধান করব। এছাড়াও কিন্তু এখানে আমার মনে হয়েছে যে এগুলো আপনাদের জন্য একটু দেখানোর প্রয়োজন আছে। এই ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন এখানে আছে দেখুন, এবং বিজ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন, সেগুলো একে একে দেওয়া আছে। আমরা আপনাদের একটু এই পেজটা আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা জিনিস, এখানে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে এই পেজটার, তাহলে আপনারা বলবেন, অবশ্যই পিডিএফটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিশেষ করে আপনারা যে রিসেন্ট ফুটেজের পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এরপরে আছে কিন্তু পিএসসি ক্লার্কশিপ, এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে কলকাতা পুলিশ, সব কিছু পরীক্ষা আছে। আর যে কোনো পরীক্ষার জন্য এসবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে লেখা আছে দেখুন, ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন ও বিজ্ঞান সম্পর্কিত বিষয়। তো ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা একটু দেখে নেবো। তারপর আমরা কিন্তু জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন দেখব। তো এখানে দেখুন সালপঞ্জি, এখানে পরিষ্কার লেখা আছে সালপঞ্জি। আর এখানে আছে খ্রিস্টপূর্ব থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখুন খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500, এটা দেখুন সিন্ধু সভ্যতা। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আদি বৈদিক যুগ। আর 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ। আর 576 খ্রিস্টপূর্বাব্দ গৌতম বুদ্ধের জন্ম হয়। আর 527 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মহাবীরের জন্ম হয়। তো আশা করি এই প্রশ্ন দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা ইতিমধ্যেই জানেন। তাও আবার একবার আপনাদের জন্য দিয়ে দিলাম যে গৌতম বুদ্ধের জন্ম হয় 576 খ্রিস্টপূর্বাব্দে, আর 527 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মহাবীরের জন্ম হয়। আমার প্রয়োজন মনে হচ্ছে যে এটা আপনাদের জানানোর, তাই কিন্তু পেজটা আমরা বিশ্লেষণ করছি। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন। আর যদি মনে হয় যে না এগুলো জানেন, তাহলে আপনার কিছু বলার নেই, আপনারা নেক্সট স্টেপ ফলো করতে পারেন। তো চলুন চলে যাই, পরের প্রশ্ন কী আছে দেখবো। পরের লেখাটা কী আছে দেখবো। 307, এখানে দেখুন 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার ভারত আক্রমণ হয়। 327 খ্রিস্টাব্দ থেকে 326 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর 273 খ্রিস্টাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অশোকের রাজত্বকাল। আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এই পেজের কতটা গুরুত্বপূর্ণ আছে। তো আমরা চলে যাবো নিচের দিকে, কী লেখা আছে দেখব। প্রথম খ্রিস্টাব্দ আর দশম শতাব্দী। 78 খ্রিস্টাব্দে কী হচ্ছে, 78 খ্রিস্টাব্দে হচ্ছে শক যুগের শুরু হলো। শক যুগের শুরু 78 খ্রিস্টাব্দে। আর 325 খ্রিস্টাব্দে কী হচ্ছে, সমুদ্রগুপ্তের সিংহাসন লাভ। আর 405 থেকে 411 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে চৈনিক পরিব্রাজক ফাইন ভারত সফরে আসেন। 1415 থেকে 1455 কুমারগুপ্ত রাজত্বকাল, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভারত সফর। আর 712 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার উপত্যকায় সিন্ধু উপত্যকায় আরবদের ভারত আক্রমণ। তো এটা গেল কিন্তু প্রথম খ্রিস্টাব্দ থেকে দশম শতাব্দী পর্যন্ত। তো বুঝলেন, এবার আমরা দশম শতাব্দীতে প্রবেশ করব। দেখুন 1001, অর্থাৎ 1001 থেকে 1499। এবার 1001-এ কী হয়, এখানে দেখুন গজনীর সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন। 1001 খ্রিস্টাব্দে কিন্তু গজনীর সুলতান মাহমুদের প্রথম ভারত আক্রমণ। তারপরে 1025 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1025 খ্রিস্টাব্দে কী হয়, মামুদের হাতে সোমনাথ মন্দির ধ্বংস হয়। এগুলো কিন্তু আপনারা জানেন, আবার একবার কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি। 1025 খ্রিস্টাব্দে কী হয়, মামুদের হাতে সোমনাথ মন্দির ধ্বংস হয়। 1190 খ্রিস্টাব্দে কী হয়, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ। 1191 খ্রিস্টাব্দে কী হয়, তরাইনের প্রথম যুদ্ধ হয় কিন্তু 1191। আর 1192 কী হয়, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। 91-তে হয় কিন্তু প্রথম যুদ্ধ তরাইনের, আর 1192 কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর এইরকম তথ্য যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি সুফল লাভ করবেন।
তো আমরা এবার দেখব 1221 খ্রিস্টাব্দে। 1221 খ্রিস্টাব্দে কী আছে? চেঙ্গিস খানের ভারত আক্রমণ। 1221 খ্রিস্টাব্দে কিন্তু চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন। 1288 থেকে 93, 1288 থেকে 1293 খ্রিস্টাব্দ পর্যন্ত কী হয়? ইতালির পর্যটক মার্কো পোলো কিন্তু ভারত সফরে আসেন। তারপরে দেখুন এখানে আছে 1398। 1398 কিন্তু তৈমুরলঙের ভারত আক্রমণ হয়। তারপরে দেখুন 1398 পরে 1461। 1461 হচ্ছে গুরু নানকের জন্ম হয়। 1469 খ্রিস্টাব্দে দেখুন গুরু নানকের জন্ম হয়। আর 1486 খ্রিস্টাব্দে কি হয়? শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়। 1497 থেকে 1498 ভাস্কো দা গামার ভারত আগমন। তো 1498 খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন কে? ভাস্কো দা গামা। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসেন। এবার আপনারা আসছি 1500 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো 1500 খ্রিস্টাব্দে কী হয়? 1526 খ্রিস্টাব্দে দেখুন পানিপথের প্রথম যুদ্ধ হয়। 1527 খ্রিস্টাব্দে খানুয়ারের যুদ্ধ হয়। 1542 খ্রিস্টাব্দে অমরকোটে আকবরের জন্ম হয়। আর 1545 খ্রিস্টাব্দে কালীগঞ্জের যুদ্ধে শেরশাহের মৃত্যু হয়। 1556 খ্রিস্টাব্দে কী হয়? 1556 খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়। আর 1576 খ্রিস্টাব্দে কী হয়? হলদিঘাটের যুদ্ধ হয়। এরপরে আমরা চলে যাবো নিচের দিকে। 1582 খ্রিস্টাব্দে আকবরের দিন ইলাহি প্রতিষ্ঠা হয়। আর 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির প্রতিষ্ঠা হয়। 1606 খ্রিস্টাব্দে কী হয়? গুরু অর্জুন দেবের হত্যা হয়। আর 1616 খ্রিস্টাব্দে কী হয়? স্যার টমাস রো জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন 1616 খ্রিস্টাব্দে। আর 1627 খ্রিস্টাব্দে কী হয়? শিবাজির জন্ম ও জাহাঙ্গীরের মৃত্যু হয় 1627 খ্রিস্টাব্দে। 1628 খ্রিস্টাব্দে কী হয়? শাহজাহান ভারত সম্রাট হন। আর 1634 খ্রিস্টাব্দে কী হয়? ব্রিটিশদের বাংলার ব্যবসা করার অনুমতি দেয়। আর 1659 খ্রিস্টাব্দে কী হয়? ঔরঙ্গজেবের সিংহাসন দখল হয়। ঔরঙ্গজেব সিংহাসন দখল করেন 1659 খ্রিস্টাব্দে। আর 1674 খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক ও ছত্রপতি উপাধি গ্রহণ করেন। 1674 খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক এবং ছত্রপতি উপাধি গ্রহণ। তারপরে দেখুন 1675 খ্রিস্টাব্দে কী হয়? শিখদের নবম গুরুর তেগ বাহাদুরের হত্যা হয় 1675 খ্রিস্টাব্দে। তারপরে দেখুন 1739 খ্রিস্টাব্দে কী হয়? নাদির শাহ ভারত আক্রমণ করে। এরপরে 1757 সালের পলাশির যুদ্ধ হয়। তারপরে 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। 1764 বক্সারের যুদ্ধ হয়। এখানে কিন্তু এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এইসব সাল এবং কোন সালে কোনটি হয়। এটি কিন্তু কোন সালে কি হয় এটি কিন্তু সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এরপরে কি আছে আমরা দেখি। এখন 1764 যখন বক্সারের যুদ্ধ হয় তারপরে দেখুন 1765 কিন্তু ক্লাইভ ভারতের কোম্পানি গভর্নর নিযুক্ত হন। আর 1770 খ্রিস্টাব্দে কী হয়? 1770 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের দুর্ভিক্ষ যা বাংলার 76 মন্বন্তর নামে পরিচিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলার 76 মন্বন্তর হয় কিন্তু 1770 খ্রিস্টাব্দে। 1775 খ্রিস্টাব্দে কী হয়? কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন। 1784 খ্রিস্টাব্দে কী হয়? পিটের ভারতায়ন হয় 1784 খ্রিস্টাব্দে। আর 1791 খ্রিস্টাব্দে কী হয়? টিপু সুলতানের মৃত্যু এবং বাংলার শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয়। তো এত সময় আমরা দেখলাম কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ সালগুলো। এখন আমরা চলে যাব কিন্তু এই সায়েন্সের বিষয়ে। তো সায়েন্সের বিষয়ে আমরা দেখব। এখানে দেখুন বিজ্ঞান এই আবিষ্কারক আছে। এই আবিষ্কারক পেনিসিলিন কে আবিষ্কার করেন? এদিকে কিন্তু আবিষ্কারকের নাম আছে আলেকজান্ডার ফ্লেমিং। পোলিওর টিকা কে আবিষ্কার করেন? জোনাস ইস্যাক। বসন্তের জীবাণু এডওয়ার্ড জেনার। বিসিজি টিকা এটা কিন্তু আবিষ্কার করেন কিন্তু ক্যালসাটাও গুয়েসিন। বিসিজি টিকা এটা দেওয়া হয় কিন্তু যক্ষা রোগের জন্য। এরপরে দেখুন বেরিবেরি রোগের জীবাণু এটা কিন্তু আইকম্যান। তারপরে ব্যাকটেরিয়ার আবিষ্কারকের নাম কিন্তু লিওয়েন হুক। তারপরে আছে কিন্তু ভাইরাসের আবিষ্কারক কিন্তু চার্ল আই ইক্লুজ। ভিটামিন এ বি ডি এই তিনটি ভিটামিন কিন্তু আবিষ্কার করেন মেকুলাস। আর ভিটামিন সি আবিষ্কার করেন কিন্তু ফ্লোভিস। আর ভিটামিন কে আবিষ্কার করেন কিন্তু প্লাস। এরপরে দেখুন ম্যালেরিয়া রোগের জীবাণু এটা বহন করে, এটা আবিষ্কার করে কে? রোনাল্ড রস। যক্ষার জীবাণু এটা কিন্তু কস আবিষ্কার করেন। রক্ত সঞ্চালন আবিষ্কার করেন হার্ভে উইলিয়াম। স্টেথোস্কোপ এটা কিন্তু লাইনেক। স্ট্রেপ্টোমাইসিন ওয়াকম্যান। সংক্রামক জ্বরের টিকা নিকোলাই। সালফার ড্রাগ ডি ডোমাগ। সিফিলিসের ওয়াশারম্যান পরীক্ষা এটা কিন্তু করেন ওয়াশারম্যান। হামের টিকা এনভার্স জন পিবলস। হৃৎপিণ্ডের সংযোজক ক্রিশ্চিয়ান কার্নাড। হোমিওপ্যাথি এটা কিন্তু হ্যানিম্যান আবিষ্কার করেন।
ইনসুলিন এক্স রে এটা কিন্তু রন্টজেন আবিষ্কার করেন। অ্যান্টিসেপ্টিক চিকিৎসা লিস্টার লর্ড বেন্টিং। কলেরার ব্যাসিলাস এটা কিন্তু আবিষ্কার করেন রবার্ট কস। কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন কিন্তু উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কুইনাইন এটার আবিষ্কার করেন কিন্তু রেভি। কৃত্রিম জিন এটা কিন্তু হরগোবিন্দ খুরানা। তো ক্লোরোফর্ম আবিষ্কার করেন সিম্পসন ও হ্যারিসন। গোদ জীবাণু আবিষ্কার করেন হচ্ছে ম্যানসন। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। টাইফয়েডের জীবাণু আবিষ্কার করেন ফিনলে। টেরামাইসিন এটার আবিষ্কার করেন কিন্তু এবার্থ। ডিপথেরিয়ার জীবাণু আবিষ্কার করেন সিজ সিক। এবার দেখুন তড়িৎ স্নায়ুরোগ চিকিৎসা এটা কিন্তু আবিষ্কার করেন কেলডি টিবি। পচন নিবারক অস্ত্রোপচার এটা আবিষ্কার করেন কিন্তু লিসার। পিত্তজ্বরের কারণ এটা আবিষ্কার করেন রিড। পারমাণবিক সংখ্যা বিজ্ঞানী মোসলে। প্রেসার কুকার ডেনিস পপিন ও রবার্ট রয়েল। প্যারাশুট আবিষ্কার করেন কিন্তু এক ব্লাসার্ড। চশমা আবিষ্কার করেন কিন্তু বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আণবিক বোমা আবিষ্কার করেন অটো হ্যান ও মিটনার। যুদ্ধের ট্যাঙ্ক ইডি সুইন্টন। এয়ার কন্ডিশনিং এটা আবিষ্কার করেন ডব্লিউএইচ কেরিয়ার। সাবমেরিন এটা আবিষ্কার করেন রবার্ট ফুলটন। আর মাইক্রোফোন আবিষ্কার করেন ডিভিউ হিউজেস। লিফট আবিষ্কার করেন ওটিস। তো এটা ছিল কিন্তু বিজ্ঞান থেকে কে কি আবিষ্কারক। তো আমরা দেখালাম। এবার যে আমরা চলে যাব এই সাধারণ জ্ঞানের থেকে কি কি প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলো দেখব। তো আমরা দেখছি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কর্মসংস্কৃতি পত্রিকা থেকে কিন্তু একটা পেজ আমাদের বাদ গিয়েছিল। এই যে যে পেজটি আমার মনে হলো আপনাদের একটু মানে দেখানোর দরকার আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে ইতিহাসের সাল এবং কে কি আবিষ্কার করেন বিজ্ঞান বিষয়ে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু জেনারেল নলেজ থেকে 15টি প্রশ্ন আছে। তো দেখুন জেনারেল নলেজের প্রথম প্রশ্ন কি আছে। একে দেখের প্রশ্ন আছে আন্তর্জাতিক বয়স্ক দিবস পালন করা হয় কবে। তো দেখুন এখানে আছে 1 অক্টোবর, 1 সেপ্টেম্বর, 1 মে, 1 জুন। তো এখানে আন্তর্জাতিক বয়স্ক দিবস পালন করা হয় কবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1 অক্টোবর। এর দাগ হবে সঠিক উত্তর 1 অক্টোবর। তো আশা করি আপনারা জানেন। আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করা হয়েছে। এ কিন্তু নিহারঞ্জন, সুমিত দেশাই, সৌগত গুপ্ত আর সুজন সামন্ত। তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর কী হবে। তো সৌগত গুপ্ত এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব তিনের দাগের এই প্রশ্নটিতে। প্রশ্ন হচ্ছে ভারতের বাইরে নিম্নলিখিত কোন দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের উদ্বোধন করা হয়েছে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র আর তাইওয়ান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব চারি দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু আমরা উপরের দিকে তুলব। চারি দাগের প্রশ্ন আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। 1 বছর মেয়াদের জন্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কে। কে এন শান্তকুমার, আজাহার শেখ, সুশান্ত কুমার আর দীনেশ সাউ। তো এখানে চারি দাগের সঠিক উত্তর কী হবে। তো এখানে চারি দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অর্থাৎ কে এন শান্তকুমার। এগুলো কিন্তু আগামী যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে যাবো আমরা 5 দাগের এই প্রশ্নে। কোন দেশের মুদ্রা 2023 সালের সেপ্টেম্বর ত্রৈমাসিক বেস্ট পারফর্মিং কারেন্সি হিসেবে পরিচিত হয়েছে। ভারত, আফগানিস্তান, রাশিয়া, স্পেন। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আফগানিস্তান। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 6 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। 6 দাগের প্রশ্ন আছে কি। 6 দাগের প্রশ্ন আছে দেখুন গণিতে 2023 সালে স্টারা রামানুজম প্রাইজ পেয়েছেন কে। রুক্সিগাং ঝাং, কেপি পান্নু, অজয় দেব আর জয়িতা গুপ্তা। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই রুইক্সিয়াং ঝাং। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল উদযাপন করা হয়েছে। গোয়া, পুদুচেরি, দিও ও দমন, কেরল। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ গোয়া। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। তো 8 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্ন একটু উপরে দিকে তুলবো। এবার 8 দাগের প্রশ্ন দেখছি কি আছে। 8 দাগের প্রশ্ন আছে ব্রিটিশ ম্যাগাজিন টাইম হায়ার এডুকেশন দ্বারা প্রকাশিত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কোন বিশ্ববিদ্যালয় রয়েছে। অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, প্রিস্টন। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে। এর সঠিক উত্তর হবে কিন্তু অবশ্যই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 9 দাগের প্রশ্নে। 2024 সালে কোন দেশ তার প্রতিরক্ষা খাতের ব্যয় 70% বৃদ্ধি করতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইউক্রেন, রাশিয়া। এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে। 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, অর্থাৎ রাশিয়া।
চলে যাবো আমরা 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন কি আছে? 10 দাগের প্রশ্ন আছে দেখুন, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2023 তালিকায় ভারতের র্যাঙ্ক কত? 64, 56, 52, 50। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কি হবে? 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ 56। চলে যাবো আমরা 11 দাগের প্রশ্নে। উচ্চভিলাষী যৌথ মহাকাশ উদ্যোগ I2U2 এর মধ্যে নিম্নলিখিত কোন দেশ অন্তর্ভুক্ত নয়? ভারত, ইসরায়েল, মালদ্বীপ আর সংযুক্ত আরব আমিরশাহী। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মালদ্বীপ। সিদ্ধাঘাবের সঠিক উত্তর। চলে যাবো আমরা 12 দাগের প্রশ্নে। তো 12 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখবো। 12 দাগের প্রশ্ন আছে দেখুন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হয়েছেন? কিংসুক সেন, মিহির পান্ডে, আশিস সিং, ডক্টর দীনেশ দাসা। তো 12 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার ডক্টর দীনেশ দাসা। দিদ্যাঘাবের সঠিক উত্তর। চলে যাবো 13 দাগের প্রশ্নে। কোন বিষয়ে 2023 সালের নোবেল পুরস্কার পাচ্ছেন কাতালিন কারিগো এবং ড্রু ওয়েজম্যান? চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিদ্যা, শান্তি, সাহিত্য। তো এখানে 13 থেকে সঠিক উত্তর কি হবে? তো আপনারা অবশ্যই জানেন চিকিৎসা বিজ্ঞানে কিন্তু এনারা নোবেল পুরস্কার পেয়েছেন। এর দাগে হবে সঠিক উত্তর চিকিৎসা বিজ্ঞান। চলে যাবো আমরা 14 দাগের এই প্রশ্নে। 14 দাগের প্রশ্ন আছে, দেশের প্রথম কার্টোগ্রাফি জাদুঘর জর্জ এভারেস্ট কার্টোগ্রাফি মিউজিয়ামের উদ্বোধন কোথায় হয়েছে? বারাণসী, পানাজি, মৌসুরি, দার্জিলিং। তো 14 দাগের সঠিক উত্তর কি হবে? 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, মৌসুরি। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 15 দাগের এই প্রশ্নে। 2023 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন কে? পিয়ের আগস্তিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান লুইলার আর ডির অপশনে আছে সকলেই পেয়েছেন। 2023 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কে? তো এখানে 15 দাগের সঠিক উত্তর দেখুন, পিয়ারে আগস্তিনি। কিন্তু আগস্তিনি ইনি কিন্তু দেখুন পিয়ারে আগস্তিনি এর দাগ, ইনি কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। আবার বির অপশনে আছে ফেরেন্স ক্রাউস, ইনিও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিদ্যায়। তারপরে অ্যান লুইলার, ইনিও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিদ্যায়। তো এখানে ডির দাগ হবে সঠিক উত্তর। এখানে কিন্তু তিনি সকলেই পেয়েছেন কিন্তু নোবেল পুরস্কার 2023 সালে। 15 দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। আশা করি আপনাদের এই যে সেটটি, এই যে পেজটি আমরা দেখলাম এত সময়, এই পেজটি আপনাদের উপকারে আসবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই যারা আগামী ফুটেজে পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল।